এটা হচ্ছে ফকিরাপুর মোড়। আসলে আমার যেদিন আমি অফিস থেকে লাস্ট দিন ছিল 30 তারিখ, সেদিন আসার সময় হঠাৎ করে এক ভাইয়া আমাকে ফোন দেয়, দিয়ে বলে তুমি কোথায়? তো আমি বললাম যে আমি তো এই ফকিরাপুর মোড়ে। তা বলতেছে যে দাঁড়াও, আমিও বৌদ্ধ মন্দিরের দিকে যাব। তো আমি ওনার জন্য এখানে ওয়েট করতেছিলাম। তো এখানে দাঁড়ানোর পরে আমার এই ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছিল, তাই আমি ভিডিওটা করলাম আর কি। আসলে কি বলবো, এই জায়গাগুলাই এখন আর যায় না অবশ্যই। দেখেন এই মুরব্বী লোকটা রিক্সা চালাচ্ছে, আসলে জীবিকার তাগিদে। এসব মানুষগুলো সবাই কত কষ্ট করতে হয়, শুধু উনি না, আশেপাশে কত মানুষ কত কাজে ব্যস্ত এই ঢাকা শহরে। কেউ আসলে প্রকৃত সুখী না এই দুনিয়ায়। তবে ঢাকা শহরের মানুষ আরও কি বলবো, দেখেন কেউ পানি বিক্রি করতেছে, কেউ বাদাম বিক্রি করতেছে, কেউ ডিম বিক্রি করতেছে, কেউ পান বিক্রি করতেছে। এই হচ্ছে মানুষের পেশা। বাঁচতে তো হবে একটা না একটা খেয়ে, তাই না? তো যে কথাটা বলতেছিলাম, আসলে এই জায়গাটা অনেক দিন যাওয়া হয় না। এই জায়গাটা দীর্ঘ 8-9টা মাস প্রতিদিন হেঁটে গেছি আইছি, কিন্তু 8-9 মাস পরে তাদের মনে হয়েছে আমি তাদের অফিসের যোগ্য না, আমি রিসিপশনের যোগ্য না। অথচ চা বানানো থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা পর্যন্ত সব কিছুই করতাম, তারপরেও তাদের যোগ্য হতে পারলাম না। তারা চাইছিল আমি তাদের পা ধরি, বরাবর যে বারবার পা ধরি যে আমার ভুল হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ আপনারা দেন। কিন্তু মানুষের পা ধরে কি আর মানুষের মনে জায়গা করা যায় আপনারা বলেন? এই জন্য দূরে সরে আসছি। দেখি দুনিয়ায় তো কাজের অভাব নাই, চেষ্টা করতেছি। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা, দেখি কী হয়। তো এই জায়গাগুলোকে আমি অনেক মিস করি। আজকে আসলে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পাইলাম। তো আসলে জায়গাগুলো অনেক ভালো লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।